ওভারসেল করার দরকার নাই হ্যাঁ, আমাদেরকে। সেটাই। আমরা তো আমাদের টাকা পাচ্ছি না। আমাদেরকে টাকা দিচ্ছে না। Hey guys, welcome to another episode of Tech Talk, আমাদের চ্যানেল যেখানে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে ক্যাশিং, স্পেসিফিক্যালি ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনের জন্য যে ক্যাশিং এর মেকানিজম গুলো ইউজ করা হয় বা স্ট্র্যাটেজি গুলো ইউজ করা হয়, সেরকম চারটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা ফার্স্টে কথা বলতে পারি যে কেন ক্যাশিং জিনিসটা ইম্পর্টেন্ট অথবা কেন ক্যাশিং জিনিসটা পপুলার। ইটস বিকজ ক্যাশিং রিডিউসেস কস্ট অর হেল্পস রিডিউসেস কস্ট। কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে সে ক্যাশিং মেকানিজমস রিডিউস কস্ট অফ টাইম, মিনিং দ্যাট আপনার এপিআই অথবা ব্যাকএন্ডের লেটেন্সি কে কমাতে হেল্প করে বা পারফরমেন্স কে ইমপ্রুভ করতে হেল্প করে। এটার কারণটা হচ্ছে মেইনলি যে ক্যাশিং মেকানিজমস ইউজুয়ালি ইমপ্লিমেন্ট আ ইন মেমোরি স্টোর, মিনিং দ্যাট ইউর ডেটা ইজ স্টোরড ইন মেমোরি অ্যাজ অপোজ টু এ ডেটাবেস। ডেটাবেস হচ্ছে ডিস্কে ডাটা রাইট করে, রাইট? ডেফিনেটলি রিডিং এন্ড রাইটিং ফ্রম দ্য ডিস্ক ইজ গোইং টু বি স্লোয়ার দেন রিডিং এন্ড রাইটিং ফ্রম মেমোরি। সো এটাতে হচ্ছে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আসে অনেক, এবং কয়েক গুণ আসে অ্যাকচুয়ালি। আর দ্য সেকেন্ড থিং ইজ অলসো রিডিউসিং কস্ট অফ মানি। আজকাল যেটা হয় যে ডেটাবেস অ্যাজ এ সার্ভিস ক্লাউড প্রোভাইডাররা প্রোভাইড করে থাকে। সো এবং যেটা হয় কি পার কোয়েরি ট্রানজাকশনেও অনেক সময় কস্টিং পড়ে যায়। তো ইনস্টেড অফ ডেটাবেস থেকে ডাটা ফেচ করার থেকে আমি ক্যাশ থেকে ফেচ করলাম ডাটা, সো দ্যাট অলসো হেল্পস রিডিউস ফাইন্যান্সিয়াল কস্ট। ডেটাবেস থেকে ডাটা না এসে যদি আমরা ক্যাশ থেকে আনি, তাহলে আরেকটা অবভিয়াস সুবিধা হচ্ছে যে ডেটাবেজের উপর আমার লোডটা কম পড়ছে, তাই না? রাইট। সো আমি আসলে আমার ডেটাবেজে যেই কলগুলো ডিরেক্ট করছিলাম সেটা যদি আমি একটা ক্যাশে রিডাইরেক্ট করি, তাহলে আমার যেই ডেটাগুলো রিড অ্যান্ড রাইটে আমার স্পেসিফিক্যালি শুধু ডেটাবেজের উপর ডিপেন্ডেন্ট বা ডেটাবেস, সেটার উপর লোড কমে যাচ্ছে এবং আমার অন্যান্য ইউজাররা হচ্ছে হাই পারফরমেন্স পাচ্ছে ডেটাবেস পার্সপেক্টিভ থেকে। And একটা এক্সাম্পল হতে পারে যে আমি যদি কোনো অ্যানালিটিক্স ড্যাশবোর্ড বানাই যেটা প্রোডাকশন ডেটাবেজের উপরে কাজ করবে, সেটা আমি সরাসরি ডেটাবেজের সাথে কমিউনিকেট না করে যেটা ক্যাশের সাথে কমিউনিকেট করি, তাহলে আমার রান টাইমে যে ডেটাগুলো ডেটাবেজে ঢুকছে বেরোচ্ছে তাদের পারফরমেন্স ইজিয়ার হবে, কারণ আমি কিছু অ্যাডিশনাল ডেটাবেস কোয়েরি সরিয়ে ফেলছি ক্যাশে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে ইন সাম কেসেস আমার এভেলেবিলিটিটা বাড়ায় একটা ক্যাশ ইউজ করার। যেমন আমি যদি ব্যাকএন্ডে দেখা গেল দুই একটা সার্ভিস থেকে বা থার্ড পার্টি কোনো এপিআই এর সাথে কথা বলে কিছু ডাটা সার্ভ করি আমার অ্যাপ্লিকেশনে, যদি এমন ঘটে যে আমার যে ডিপেন্ডেন্ট যে সার্ভিসগুলো সেগুলো কোনো একটা ডাউন, তাহলে কিন্তু আমি যদি ডিরেক্টলি ওটার উপর ডিপেন্ডেন্ট থাকি তাহলে কিন্তু আমার ক্লায়েন্টরা কোনো ডেটা পাবে না। কিন্তু আমি যদি আমার ডিপেন্ডেন্ট ডেটাগুলোকে আমার কাছে রাখি, তাহলে আমার ডিপেন্ডেন্ট কোনো সার্ভিস ডাউন হলেও আমার ইউজার একটা একটা সামসেন্টিক হয়তো একটু পুরাতন ডেটা হলেও পাবে। সো আমার অ্যাভেলেবিলিটিটা আসলে বেড়ে যাচ্ছে ক্যাশ ইউজ করার জন্য। এগুলো তো সব পসিবল দিক, কিন্তু আসলে কিছু জিনিস মাথা রাখা দরকার, কিছু ওয়ার্নিংও আছে ক্যাশ ইউজ করার। উইথ এভরি ইঞ্জিনিয়ারিং ফিচার অথবা এভরি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট দেয়ার কামস আ ট্রেড অফ। সো ক্যাশের ক্ষেত্রে যে ট্রেড অফটা হয় বা যে ডিফিকাল্ট পয়েন্টটা হয় সেটা হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট ইনভ্যালিডেশন। এখন ক্যাশ ইনভ্যালিডেশন মিনিং হচ্ছে আমি যখন কোনো একটা ডেটা স্টোর থেকে নিয়ে ক্যাশে রাখতেছি, যেমন ডেটাবেস থেকে নিয়ে বা কোনো এপিআই থেকে ডেটা এনে আমি ক্যাশে রাখতেছি, এমন হতে পারে যে সেই ডেটা স্টোরে গিয়ে ডেটাটা চেঞ্জ হয়ে গেছে। সো ধরেন আমার এপিআই হচ্ছে কোনো একটা ডাটা দিচ্ছে, ওই এপিআই এর ব্যাক এন্ডে হচ্ছে সেই ডাটাটা চেঞ্জ হয়ে গেছে বা আমার ডেটাবেসে ডাটাটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হতেই পারে। তখন যেটা হয় আমাদের ক্যাশের যেই ডেটা স্টোরে যেই ডাটাটা রাখলাম সেটা স্টেল হয়ে যায় বা পুরানো হয়ে যায়। অবভিয়াসলি এই প্রবলেমটা আসলে ইউনিভার্সাল ইন টার্মস অফ ক্যাশ, যে আমার যখন ক্যাশ কোনো ডাটা ক্যাশ করতেছি এই ক্যাশটাকে কখন রিসেট করা উচিত অথবা কখন ক্যাশটাকে আপডেট করা উচিত। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন ক্যাশিং। ইনফ্যাক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না তো কম্পিউটার সায়েন্সের একটা কুতুব আছেন একজন, উনি বলছেন যে টু হার্ডেস্ট প্রবলেমস ইন কম্পিউটার সায়েন্স, যেটা একটা হচ্ছে নেমিং থিংস আর সেকেন্ড হচ্ছে ক্যাশ ইনভ্যালিডেশন। কে বলছে নামটা মনে নেই, আপনারা গুগল করে দেখতে পারেন। সো যখন ক্যাশ আমরা ইউজ করবো একটা সিস্টেমে, এটার যেই ট্রেড অফটা হচ্ছে উই হ্যাভ টু থিঙ্ক এক্সট্রা, যে আমি একটা জিনিস যখন ক্যাশে রাখবো এই ক্যাশটাকে আমি কখন আপডেট করতে হবে এটা মাথায় রাখতে হবে। মানে এত ক্যাশে এত ভালো ভালো কথা শুনে মনে হতে পারে অবভিয়াসলি আমি এখন থেকে ডেটাবেস ইউজ করবো না, আমি সবই ক্যাশে রাখবো। বাট সেটা তো আসলে কিছু করা যাবে না। আসলে কিছু স্পেসিফিক জায়গায় মানে ডেটাবেস তো আসলে কিছু প্রবলেম সলভ করে, তো কিছু স্পেসিফিক জায়গায় আসলে ডেটাবেসের সামনে আমরা ক্যাশও রাখতে পারি। তো এরকম একটা স্পেসিফিক ইউজ কেস হতে পারে যে যেই ধরনের ডেটাটা আমার স্টোরেজে খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে না, সেই ডেটাগুলো আমরা ক্যাশে রাখতে পারি। যেমন আমার হয়তো একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যে মোবাইল অ্যাপ্লিকেশনে আমি হচ্ছে ওয়েদার এপিআই ইউজ করে কিছু ওয়েদার ডেটা দেখাই। ভালো কোনো ওয়েদার এপিআই হয়তো পেইড সার্ভিসও হতে পারে। তো এখন আমাকে যখনই কোনো একজন ইউজার কোনো একটা ওয়েদার ডেটা রিকোয়েস্ট করছে, আমি যদি তখন প্রতিবারই আমার ওই সার্ভিসটার কাছে যে এপিআই থেকে ডেটাগুলো নিয়ে আসি, তাহলে এক আমার নেটওয়ার্ক কল বাড়ছে, দুই আমার যদি পেইড সার্ভিস হয় আমাকে টাকা দিতে হচ্ছে। তো সেইটা না করে আমি যদি ওই ডেটাটাকে কোনো ক্যাশে রাখি, তাহলে কিন্তু আমার আমার নেটওয়ার্কে বাইরে যেতে হচ্ছে না। এবং কেন এই স্পেসিফিক ডেটাটা আমি ক্যাশে রাখতে পারবো, কারণ ওয়েদার ডেটা আসলে 5 মিনিটে কোনো একটা লোকেশনের জন্য চেঞ্জ হয়ে যাবে না। অনেক ড্রাস্টিকলি সো ধরেন এটা হঠাৎ করে ঝড় বাদল চলে আসলো।
5 মিনিটের হ্যাঁ মাথায়, আনলাইকলি। হ্যাঁ মানে হ্যাঁ সেটাই আনলাইকলি। সো যেহেতু আমার ডাটাটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে না এবং আসলে এই এখানে আমার কনসিস্টেন্সিটা ইভেন্চুয়াল হলেও সমস্যা নাই। হুম। সো এই ধরনের ডেটা যখন আমার কাছে থাকবে যেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে না, সেই ডেটাগুলো আমরা আসলে কোনো এক্সটার্নাল সার্ভিস অথবা ডাটাবেজে না রেখে, রেখে তো অবশ্যই প্রতিবার না গিয়ে একটা তাদের উপরে একটা ক্যাশ লেয়ার রাখতে পারি and সেখান থেকে সার্ভ করতে পারি। আরেকটা ইউজ কেস ক্যাশের জন্য, সেটা হচ্ছে টেম্পোরারিলি আমি যদি কোনো ডাটা স্টোর করতে চাই, তো ধরেন একটা ফিক্সড টাইম পিরিয়ডের জন্য ডাটা লাগবে, এরপরে আমার ডাটা লাগবে না, আমি ফেলে দিতে পারবো। ক্লাসিক এক্সাম্পল আমরা যেটা হচ্ছে ওটিপি, রাইট? তো আমরা যখন কোনো জায়গায় একটা লগ ইন করতেছি, লগ ইন করলে ওটিপি দেয়, বা কোনো একটা কিছু ভেরিফাই করতে গেলে ওটিপি লাগে। তো ওটিপি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইউজ কেসেস যেখানে ক্যাশ জিনিসটা কাজে লাগে। একটা ওটিপির তো ভ্যালিডিটি থাকে যে 10 মিনিটের পরে এক্সপায়ার হয়ে যাবে। এই জিনিসটা ডেটাবেজে না রেখে ক্যাশে রাখার যে রিজনটা, সেটা হচ্ছে ইনভ্যালিড হওয়ার পর জিনিসটা আমি ডিলিট করতে চাই, আমি রাখতে চাই না। ইনফ্যাক্ট প্রিভিয়াস ওটিপি কি ছিল এই হিস্ট্রিটাও আমার আসলে সিস্টেমে রেখে লাভ নাই। সুতরাং এই ওটিপি ইনফরমেশন ডেটাবেজে রাখার আসলে আমাদের কোনো রিজন নাই। এর থেকে যে appropriate solution is having a cache which will with usually caching এর মোস্ট পপুলার চয়েস ইজ রেডিস এর যে একটা ফিচার থাকে যে এক্সপাইরেশন টাইম থাকে ক্যাশে, যে আমি বলে দিতে পারবো যে কতক্ষণ পরে এই ক্যাশটা অটোমেটিকলি ইনভ্যালিড হয়ে যাবে। একটা ওটিপি যখন আমার এসএমএস আসবে 10 মিনিট পরে অটোমেটিকলি সেই ক্যাশটা ডাটাটা ডিলিট হয়ে যাবে এবং সেটা তখন ইনভ্যালিড ক্যাশ হয়ে ইনভ্যালিড ওটিপি হয়ে যাবে। মানে এখন পর্যন্ত আমার এক্সাম্পল নিয়ে কাজ করলাম, সেখানে আমি যে ডেটাটা যেভাবে আছে সেভাবেই আমার ক্লায়েন্টকে বা ইউজারকে ফেরত দিচ্ছি, কিন্তু মানে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু হয়তো আমাকে এরকম এরকম করার সুযোগ থাকবে না। হ্যাঁ, আমার ডেটাবেসে যেভাবে করে ডাটাটা পারসিস্ট করা আছে সেভাবে করে না দিয়ে আমাকে বেশ কিছু হয়তো কম্পিটিশন করতে হবে। বা ক্যালকুলেশন। সো এবং হতে পারে হুম। হ্যাঁ ক্যালকুলেশন কম্পিটিশন করতে হুম। হবে। হুম। এবং হতে পারে যে সেটা আসলে একটা সার্ভিস বা একটা ডেটাবেস বই থেকেই যে সবগুলো পাচ্ছি তা না। So, একটা এক্সাম্পল হতে পারে যে আমি হয়তো কোনো একটা কাস্টমারের অর্ডার হিস্ট্রি ক্যালকুলেট করছি। হুম। সো এখন আমি যদি ডেটাবেস থাকে যে আমার ইউজারের জন্য একটা, কাস্টমার জন্য একটা সার্ভিস আছে, আমার অর্ডারের জন্য একটা সার্ভিস আছে, প্রোডাক্টের জন্য একটা সার্ভিস আছে, আমার ডিফারেন্ট ডিফারেন্ট কলাম আছে। So, মানে একটা সিঙ্গেল ডাটাবেস কোয়েরিতে হয়তো মাল্টিপল জয়েন দিয়ে আমি হয়তো আনতে হতে পারে, অথবা আমাকে 4-5টা ডিফারেন্ট সার্ভিসের থ্রুতে, যদি আমার ডেটাবেস গুলা ডিফারেন্ট সার্ভিসে আলাদা আলাদা থাকে, হুম। তাহলে 4-5টা ডিফারেন্ট সার্ভিসের থ্রুতে আমাকে হয়তো ডেটাগুলাকে এনে কোনো কম্পিটিশন করে মার্জ করে হয়তো অর্ডার হিস্ট্রি দেখা হতে পারে। রাইট। হয়তো অর্ডার হিস্ট্রির জন্য আমি আলাদা ডেটাবেস হয়তো আলাদা হয়তো টেবিল বা ডেটাবেস ইউজ করবো, বাট গিভেন মনে করছি ওরকম কিছু নাই। সো আমাকে এখন একটা খুবই কমপ্লিকেটেড মার্জ কোয়েরি না করে অথবা 4-5টা সার্ভিস থেকে না এনে আমি যদি এমন করি যে প্রতিটা অর্ডারের সাথে আমি এই অর্ডার হিস্ট্রিটা ইউজার এগেইনস্ট ক্যাশে রাখি, তাহলে কিন্তু আমার এই সম্পূর্ণ কমপ্লিকেটেড যে কম্পিটিশনটা আছে, টাইম কনজিউমিং কম্পিটিশন, সেটাকে আমি অ্যাভয়েড করতে পারি এবং ইউজারকে ইনস্ট্যান্ট তার অর্ডার হিস্ট্রি দিতে পারি। রাইট। সো এবং অর্ডারের যদি কোনো স্ট্যাটাস চেঞ্জ, অর্ডার যদি ক্যান্সেল হয়, অর্ডার যদি ডেলিভার্ড হয়, তাহলে আমরা আমাদের মেইন যে ডেটাবেস পার্সেন্ট আছে সেটার সাথে সাথে ক্যাশ গুলোকে আপডেট করতে পারি, যাতে অর্ডার হিস্ট্রি পেজে একজন কাস্টমার ঢুকে সাথে সাথে ক্যাশ থেকে অর্ডার হিস্ট্রি দেখতে পারে, ইনস্টেড অফ বসে থেকে 4-5টা সার্ভিস করি না নিয়ে। মানে এনি ইভেন্ট দ্যাট চেঞ্জেস দ্য ডেটা দ্যাট উই আর স্টোরিং, রাইট, সেই ইভেন্টের উপরেও বেস করে আমরা হচ্ছে ক্যাশটাকে রিসেট করতে পারি আর কি। সো মানে যেটা স্যার বলেছে, একটা মানে এখানে ডেফিনেটলি একটা এজ কেস আছে যে আসলে আমার অন্যান্য সব সার্ভিসের ডাটাবেস আপডেট হয়ে গেছে, আমার ক্যাশ আপডেট হয় নাই, কাস্টমার সব পেমেন্ট করে ফেলছে, কিন্তু সে অর্ডার হিস্ট্রিতে যায় দেখতেছে যে তার কোনো অর্ডার নাই। সো এই জিনিসগুলোকেও হ্যান্ডেল করার ইভেন্চুয়াল কনসিস্টেন্সি থাকবে এটাতে, এটাকে মেনে নিয়ে বা আমাকে হয়তো এই জিনিসটাকে অ্যাসিনক্রোনাস কোনো সিস্টেমে নিয়ে যায় হয়তো হ্যান্ডেল করতে হবে। বাট এই এজ কেস গুলো মাথায় রাখতে হবে যখন আমি আসলে যখন আমার ক্যাশ দিয়ে এই প্রবলেম গুলো সলভ করছি। সো এজ কেস গুলো আমাকে হ্যান্ডেল করতে হবে। সো তার মানে আমাদের থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্টটা হচ্ছে যখন আমার কোনো হেভি কম্পিটিশন দরকার হতে পারে, সেটা সার্ভিস লেভেলে অথবা পার্সেলে, সেইটাকে অ্যাভয়েড করে এই কম্পিটিশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা এগুলোর সামনে একটা ক্যাশ রাখি। সো 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লকিং। সো ডিস্ট্রিবিউটেড লকিং জিনিসটা আসলে কি, যে যখন কোনো একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা কোনো একটা বড় সিস্টেমের মধ্যে একই রিসোর্সকে মাল্টিপল কম্পোনেন্ট যখন শেয়ার করে অথবা অ্যাক্সেস করতে যায়, রিড রাইট করতে যায়, তখন দের ইজ আ ক্ল্যাশ, রাইট? সো আমি একটা বেসিক এক্সাম্পল হচ্ছে আমি আর নাসিব ভাই দুইটা কম্পিউটারে বসে আমরা একই প্রোডাক্ট কিনবো, ধরেন হেডফোন কিনবো, কিন্তু ইনভেন্টরি একটাই বাকি আছে, নাসিব ভাইও বাই দিল, আমিও বাই দিলাম, হ্যাঁ, সো এটা এক্সাক্ট সেম মুহূর্তে দিলাম সামহাউ। সো এটা আসলে প্রিভেন্ট করার ওয়েটা কি? সো আমরা ক্যাশিং কে এখানে লেভারেজ করতে পারি টু ইমপ্লিমেন্ট আ লকিং মেকানিজম, যেখানে যেহেতু ক্যাশিং ইজ মাচ ফাস্টার দেন দ্য ডেটাবেস ইটসেলফ, আমরা ক্যাশের থেকে হচ্ছে ইনভেন্টরির চেকটা রাখতে পারি যে এই পার্টিকুলার ইনভেন্টরিটা কেউ ইউজ করতেছে কিনা বা কেউ ক্লেম করছে কিনা। এখানে যেটা করা যেতে পারে, উইদিন দ্যাট আন্ডার মিলি সেকেন্ড রেঞ্জ অথবা উইদিন ফিউ মিলি সেকেন্ড রেঞ্জের মধ্যে আমরা আসলে একটা লক বসাইতে পারি যে হুএভার ইজ দ্য ফার্স্ট কামার ফর দ্যাট
রিকোয়েস্ট, আমি হচ্ছে এই রিসোর্সটা চাই বা এই রিসোর্সটা আমি হচ্ছে লক করলাম, এই রিসোর্সটার হচ্ছে যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি লকটা রিলিজ করে দিব। সো ক্যাশিং এর উপর বেস করে এই ডিস্ট্রিবিউটেড লকিং যে স্ট্র্যাটেজিটা সেটা ইমপ্লিমেন্ট করা যায়, এবং এটা হচ্ছে এরকম শেয়ার্ড রিসোর্স ইন ডিস্ট্রিবিউটেড সিস্টেমের পার্সপেক্টিভে খুবই ইউজফুল হয়। সো আমাদের কাছে এই 4টা ইন্টারেস্টিং ইউজ কেস মনে হয়েছে শেয়ার করার মতো। আর আরো অনেক ধরনের ইউজ কেস অবভিয়াসলি আছে। যারা এই পার্সপেক্টিভ থেকে দেখছেন যে আসলে ক্যাশ কখনো ইউজ করা হয়নি, ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা হেল্পফুল হবে। যে আপনার যদি কারেন্টলি মনে হয় যে আপনার সিস্টেমটা আসলে পারফরমেন্স আরো বেটার করা দরকার, তাহলে এই ধরনের ইউজ কেসে আপনি ক্যাশটাকে কিভাবে আনতে পারেন সেটা হয়তো এটা একটা এক্সপ্লোর করার আইডিয়া পাবেন। And of course, don't forget to like and subscribe and also comment করেন যে আপনারা কিভাবে ক্যাশিং ইউজ করেন. We will be happy to read your comments and feedback. So thanks again for watching the episode and see you guys in the next one.